তার যে পূর্ববর্তী কার্যকলাপ সম্পর্কে আমি জানি, সেই জায়গা থেকে আসলে তার বিরুদ্ধে রিটটি করা। আমার প্রোফাইল লাল ছিল না, এটা এক ধরনের সোশ্যাল ফ্যাসিবাদ যে প্রোফাইল লাল না করলে আসলে সে অনুভব করছে না। বাংলাদেশ বিরোধী যে শক্তিরা আছে তারা আসলে জানবে যে বাংলাদেশের পক্ষে শক্তিরা এখনো অনেক বেশি সোচ্চার। ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুতে সেই প্রার্থীরাই আসলে নির্বাচন করতে পারবেন যারা নির্বাচন করতে পারবেন এবং নির্বাচিত হতে পারবেন যারা যুদ্ধের স্পিরিটকে ধারণ করেন এবং সম্পূর্ণতা রাখতে সবসময় সোচ্চার। তো সেই জায়গা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন কমিটির একজন সদস্য হিসেবে এস এম ফরহাদ তা করেন না, এবং তার পূর্ববর্তী যে কার্যকলাপ সেটি যেমন টিএসসি রাজাকারের ছবি প্রদর্শন ছাড়াও আরো অনেক মিস ইন্টারপ্রিটেশন মুক্তিযুদ্ধের, সেটি আসলে সেই ক্ষেত্রেও দেখা যায় যে এস এম ফরহাদ আসলে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করেন না। আর যেটি বিষয় সেটি হচ্ছে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন। তিনি ছাত্রলীগের পদে ছিলেন এবং পরবর্তীতে তার কোনো প্রমাণ পদত্যাগের কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। তিনি আসলে আমার মনে হয় যে তিনি এখনো নিষিদ্ধ সংগঠনের হয়েই হয়তো নির্বাচনটি করছেন, এবং একই সাথে তিনি এই বিষয়টি পরিষ্কার করেননি যে তিনি ওই সংগঠনটি থেকে আসলে পদত্যাগ করেছেন এবং ওই সংগঠনে এখনো বিলং করেন কিনা। ডাকসুর যে গঠনতন্ত্র সেটিকে বললাম যে লক্ষ্য এবং উদ্দেশ্যের যে প্রধান পয়েন্ট, এক নম্বরে যেটি আছে সেটি হচ্ছে সেই বিষয়ের সাথে এস এম ফরহাদ সরাসরি বিরোধিতা করেন আর কি। তো সেই জায়গা থেকে এবং তার যে পূর্ববর্তী কার্যকলাপ সম্পর্কে আমি জানি, সেই জায়গা থেকে আসলে তার বিরুদ্ধে রিটটি করা এবং সবার কার্যকলাপ আমার পক্ষে খবর রাখা সম্ভব না। হয়তো আছেন সবার তথ্য প্রমাণ যদি কালেক্ট করতে যাই সেটি করা সম্ভব, কিন্তু আমার একার পক্ষে তা করা সম্ভব। বলছেন তিনি বলতেই পারেন এবং তিনি আদালতেও সেটি বলবেন হয়তো। আচ্ছা, এই যে শেষ সময়ে এসে রিট করার বিষয়ে অনেকে বলছে হচ্ছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র কিনা, এটার বিষয়ে কি বলবেন? নির্বাচন বানচাল করার জন্য এই কাজটি করা হয়নি। আমরা চাই নির্বাচনটি হোক, নির্বাচনটি হওয়া খুবই দরকার। আচ্ছা, এই রিটটি নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা? নির্বাচনে প্রভাব পড়তে পারে, প্রার্থিতা বাতিল হতে পারে, আবার নাও হতে পারে। এটি নির্বাচনের উপর বড় প্রভাব বলে আমি মনে করি, এবং সবচেয়ে বড় প্রভাব যেটি হবে সেটি হলো বাংলাদেশ বিরোধী যে শক্তিরা আছে তারা আসলে জানবে যে বাংলাদেশের পক্ষে শক্তিরা এখনো অনেক বেশি সোচ্চার। এডিট করার পরবর্তীতে আপনার উপরে কোনো ধরনের হুমকি বলতে আমি সোশ্যাল মিডিয়াতে এক ধরনের অর্গানাইজড অ্যাটাকের শিকার হচ্ছি, যেটি নিয়ে আমরা আসলে জানতাম যে এরকমই হওয়ার কথা, এবং তবুও ভেবেছিলাম যে এস এম ফরহাদ তিনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে তার তিনি এই ধরনের কর্মকাণ্ড নাও করতে পারেন। এক ধরনের এক্সপেকটেশন ছিল যে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমিও তার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, এবং তিনি স্ট্যান্ডার্ডটি ধরে রাখবেন। কিন্তু তার যে বট বাহিনী দ্বারা তার যে ধরনের কার্যকলাপ আমরা দেখছি এবং তার দলের যে কার্যকলাপ আমরা দেখছি সেটি আসলে খুবই লজ্জাজনক। চারুকলায় তোলা আমার একটি ফটোগ্রাফি, আমি ছবি তুলতে খুব পছন্দ করি, ছবি আঁকি, আমি একজন আর্টিস্ট। তো সেই জায়গা থেকে আমি এটিকে নিজস্ব ইন্টারপ্রিটেশনে এই ছবিটি দিয়েছি, এবং সেই ইন্টারপ্রিটেশন হচ্ছে ছবিটির ওই সময়ের সাথে আমার কাছে মনে হয়েছে খুব যুক্তিযুক্ত ছিল। একটি ভাঙা কাজ, সেটি হয়তো আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমাদের মানুষরা মারা যাচ্ছে, আমাদের ছাত্ররা মারা যাচ্ছে, সেই জায়গা থেকে হয়তো সেটি দেয়া, কিন্তু তারা এটিকে ভাবছে যেটি মেট্রো রেলের ভাঙার দৃশ্য। যাই হোক, আমার মনে হয় না যে বট বাহিনীর কাছ থেকে এই ধরনের বুদ্ধি বিবেচনা আশা করা উচিত বা করা যায়, কিন্তু তবুও আমি আমার জায়গা থেকে পরিষ্কার থাকতে চাই এবং আরো বলতে চাই যে কোনো দৈনিক পত্রিকায় এই ধরনের নিউজ ছাপা করা যায় না। আমার প্রোফাইল লাল ছিল না, এটা এক ধরনের সোশ্যাল ফ্যাসিবাদ যে প্রোফাইল লাল না করলে আসলে সে অনুভব করছে না, সে আসলে সেই ঘটনার মধ্যে নাই বা সেই ঘটনার বিরোধিতা করছে বা যে কোনো স্ট্যান্ড ধরে নেয়া, এটিকে আমি বলবো এক ধরনের মূর্খতা বা ফ্যাসিবাদেরই আরেকটা রূপ। আপনার মতো করে আমি ভাববো না, আপনি আমার মতো করে ভাববেন না। সবারই নিজস্ব ইন্ডিভিজুয়ালিটি আছে, নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, এবং আর্টিস্ট হিসেবে আমি নিজেকে আর্টিস্ট বলে দাবি করি, সেই জায়গা থেকে আমার মনে হয় আমার ভাষাটাও ভিন্ন হওয়াটা খুবই দরকারি।